আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা এই ভিডিওর মধ্যে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব, যে বিষয়ে সমস্যার সম্মুখীন আমরা ম্যাক্সিমাম মানুষই হয়ে থাকি। কেউ কেউ অভিযোগ করে থাকে যে আমি দীর্ঘদিন ধরে আল্লাহ তাআলার কাছে কোনো একটা জিনিস চাচ্ছি, দোয়া করছি, আল্লাহ তাআলা আমার এই জিনিসটা দিচ্ছেন না। তিনি কেন দিচ্ছেন না? তিনি কি আমার প্রতি রাগ করে আছেন? অথবা কোনো কোনো মানুষ এমনও বলে থাকে যে আমি আগে আল্লাহর কাছে যে দোয়াই করতাম তৎক্ষণাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা আমাকে দান করত, তিনি দিত। কিন্তু এখন দীর্ঘদিন ধরে একটা জিনিস আল্লাহ তাআলার কাছে যাচ্ছি, আল্লাহ কেন আমাকে দিচ্ছে না? এর আসল রহস্যটা কি? আবার এক শ্রেণীর মানুষ তারা এমনটা বলে থাকে যে আমরা আল্লাহ তাআলার ভালো ইবাদত উপাসনা করি না, তার হুকুম আহকামগুলো মেনে চলি না, এই জন্য আল্লাহ আমার দোয়া কি কবুল করবেন? এরকম একটা প্রশ্নের সম্মুখীন তার ভিতরে থাকে। আর এই ভিডিওর মধ্যে আমি আরও একটা বিষয় আপনাদেরকে জানিয়ে দেব, এমন কয়েকটা পদ্ধতি আছে, ওই পদ্ধতিগুলো যদি আপনারা খেয়াল রেখে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন তবে নিশ্চিত রূপে ওই দোয়াটি আল্লাহ তাআলা দরবারে কবুল হয়ে যাবে। এর কোনো মিস নেই, ইনশাল্লাহ ওই দোয়া আল্লাহ কবুল করবেন যদি ওই কয়েকটি শর্ত আপনি মেনে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমনভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, দোয়ার মধ্যে আমার নবী কি কি চাইতেন, এইসব বিষয়ে আজকে ভিডিওর মধ্যে ইনশাআল্লাহ তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, মেহেরবানি করে শেষ পর্যন্ত সবাই ভিডিওটা দেখতে থাকেন। তো শুরুতে আমরা একটা বিষয় জেনে নেব যে আসলে এই দোয়ার ফজিলত কতটুকু এবং দোয়া করার জরুরত কতটুকু, এ বিষয়ে আমাদের জানা দরকার। যেমন হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, মাল্লাম ইয়াদুল্লাহ সুবহানাহু গদিবা আলাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতি অসন্তুষ্ট হয়ে যান। তাহলে হাদিস থেকে প্রমাণিত হয়ে গেল আল্লাহ তাআলার কাছে দোয়া কামনা করা, তার কাছে কিছু চাওয়া, এতে আমার আল্লাহ অত্যন্ত সন্তুষ্ট হন। আর যদি কোনো মানুষ আল্লাহ তাআলার কাছে না চায়, আমার আল্লাহ ওই বান্দার প্রতি অসন্তুষ্ট হয়ে যান। এই হাদিসটা থেকে কিন্তু এটা পরিষ্কার প্রমাণিত হয়ে যায়। তাহলে আমাদের উচিত যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে দোয়া করা, আমাদের যা কিছু প্রয়োজন সব কিছু আল্লাহ তাআলার কাছেই চেয়ে নেওয়া। একটা সিস্টেম হলো, আমরা যদি দুনিয়ার মানুষের কাছে বারবার কোনো একটা জিনিস চাই, ওই মানুষটি বিরক্তি বোধ করে, অথবা আমরা নিজেরাও বিরক্তি বোধ করি যে আমরা এই মানুষটার কাছে এত বেশি বেশি করে কোনো একটা জিনিস চাই, মানুষটা তো আমাদের প্রতি অসন্তুষ্ট হতে পারে, এরকম ধারণা আমরা করি। কিন্তু আল্লাহর বেলায় এই ধারণাটা সম্পূর্ণ উল্টো। বরং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি যত বেশি বেশি চাইবেন, যত চাইবেন, আল্লাহ তত আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো এরপরে আমরা আরও একটা হাদিসের মধ্যে জানতে পারি, হযরতে নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, ইন্নাদ দুআআ হুয়াল ইবাদাহ, যে দোয়া করাটাই হলো আল্লাহর কাছে একটা ইবাদত। মানে দোয়াটাই হলো একটা ইবাদত। যেমন আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ, যাকাত ইত্যাদি ইত্যাদি যে সমস্ত ইবাদতগুলো করে থাকি, ওগুলো যেমন একটি ইবাদত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তেমনিভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করা এটাও একটা এক প্রকার ইবাদত। তো অবশ্যই এই ইবাদত আমাদের করা উচিত। যেমন নামাজ পড়া উচিত, তেমনিভাবে আল্লাহ তাআলার কাছে প্রয়োজনীয় সমস্ত জিনিসের সমস্ত চাহিদাগুলো তার কাছে চাওয়া দরকার উচিত। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরও একটা হাদিসের মধ্যে বলেছেন, এই হাদিসটিও হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাইসা শাইউন আখরামা আলাল্লাহি সুবহানাহু মিনাদ দুআ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর কাছে দোয়ার চাইতে আর শ্রেষ্ঠ কোনো জিনিস নেই। আল্লাহর কাছে দোয়া করা এটাই সবচাইতে শ্রেষ্ঠ একটি কাজ। তো আমরা সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র যা কিছু প্রয়োজন
আমাদের চপ্পলের ফিতেটাও যদি ছেড়ে যায়, তো ওই ফিতেটার জন্যেও আল্লাহর কাছে চাইতে হবে। আমরা মানুষরা যে ভুলটা বেশি করি, যার কারণে আমাদের দোয়াটা কবুল হয় না, সেটা হলো যে আমাদের যদি কোনো জিনিসের প্রয়োজন হয়, ওই সময় আমরা মানুষের দ্বারে দ্বারে গিয়ে হাত পেতে থাকি, মানুষের কাছে চাইতে থাকি। কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের চাইতে আমাদের অনেক নিকটে, অনেক সন্নিকটে। যেমন আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমি আল্লাহ আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব। তো যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেই আমাদেরকে বলছেন যে তোমরা আমি আল্লাহ আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তো যিনি আমাদের ডাকে সাড়া দেবেন, আমাদের কথা শুনবেন, তানাকে বাদ দিয়ে দুনিয়ার মানুষের কাছে কেন আমরা গিয়ে সাহায্যের জন্য বলবো? এখন আপনারা বলতে পারেন যে দুনিয়ার মানুষের কাছে কি কোনো বিষয়ে কোনো জিনিস চাওয়া যাবে না? বিষয়টা এমন নয়। বিষয়টা এমন হলো যে প্রত্যেকটা জিনিসের যেগুলো আমাদের জীবনে প্রয়োজন, সর্বপ্রথমে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। সমস্যার মধ্যে পড়েছেন, আগে আপনি আল্লাহকে বলেন, আল্লাহ আমি একটা এই সমস্যার মধ্যে পড়েছি, আপনি আমার সমস্যাটা সমাধান করে দিন। এরপরে মানুষের কাছে যান, তাদের কাছে যে সমস্ত আপনার প্রয়োজনীয় যে চাহিদা আছে তাদের কাছ থেকে সাহায্য নেন, সমস্যা নেই। কিন্তু সকল মানুষের কাছে আপনি ঘুরলেন, যখন কোনো মানুষ আপনাকে সাহায্য করলো না, পরিশেষে আপনি আল্লাহর কাছে আসলেন, তখন তো আল্লাহ বলবে, তুমি তো তোমার ঘাড়ের শিরাত থেকেও নিকটে ছিলাম, তুমি কেন বান্দা একবারও আমি আল্লাহ আমাকে স্মরণ করলে না? দুনিয়ার সব মানুষের কাছে গেলে সব মানুষ তোমাকে তাড়িয়ে দিল, এখন পরিশেষে আমি আল্লাহ আমার কথা তোমার মনে পড়লো। এই জন্যও কিন্তু আমাদের দোয়া কবুল হয় না। আর যে সমস্ত মানুষরা মনে করেন যে আল্লাহ আগে আমাদের দোয়া খুব কবুল করত বা আমার দোয়া খুব কবুল করত, এখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দোয়া কবুল করে না, আল্লাহ মনে হয় আমার প্রতি রাগান্বিত হয়েছেন, বিষয়টা এমন নয়। আপনি যদি কোরআন মাজিদের মধ্যে খুলে দেখেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার চাচা আবু তালিবের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন যাতে তিনি হেদায়েত পেয়ে যায়, কিন্তু রাসূলুল্লাহর এই দোয়া কবুল হয়নি। তার মানে এই নয় যে আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপছন্দ করতেন, তাকে ভালোবাসতেন না। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার পিতার জন্য হেদায়েতের দোয়া করেছিলেন, কিন্তু নবীর দোয়া কবুল করেননি। আমরা তো মনে করছি, অনেক মানুষ মনে করে যে আমি তো কিছু গুনাহ করে ফেলেছি বা আমি ভালো কাজ করতে পারি না, আল্লাহ কি আমার ডাকগুলো শুনবেন? আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ কি আমার চাওয়া পূরণ করবেন? মনে হয় না। আপনি নিজেকে অনেক কমজোরি, ছোট মনে করেন, বিষয়টা এমন না। আপনি আল্লাহ একবার খেয়াল করে দেখুন, প্রতিনিয়ত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রিজিক দিচ্ছে, আপনাকে সুস্থ রেখেছে। এই যে সব কিছু আল্লাহ তাআলা দিচ্ছেন, তার মানে কি আল্লাহ আমাদেরকে তো অটোমেটিক তিনি পর্যবেক্ষণ করছেন, দেখছেন। আমি খারাপ হওয়ার পরেও, গুনাহগার হওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাকে লালন পালন করছেন। তাহলে সেই আল্লাহ আমার দোয়া কেন শুনবে না, আমার কথা কেন শুনবে না? আপনি এরকমটা মনে করতে পারবেন না। আর যারা বলে যে আল্লাহ আমার প্রতি রাগ করেছে, না, দোয়া কবুল না হলেই যে আল্লাহ রাগ করে, বিষয়টা এমন নয়। তাহলে যদি না হলে নবী ইব্রাহিম আলাইহিস সালাম এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াও আল্লাহ তাআলা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কবুল করেননি। এর মানে এই নয় যে আল্লাহ তাআলা আমাদের প্রতি রাগ করে আছেন। আর এক শ্রেণীর মানুষরা যে বলে থাকে যে আমি দীর্ঘদিন আল্লাহ তাআলার কাছে কিছু জিনিস চেয়ে চলেছি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এখনও পর্যন্ত সেই জিনিসটা আমাকে দিচ্ছে না। এটা কেন দিচ্ছে না? তিনি আমার দোয়া কবুল করছে না কেন? মূলত বিষয় এমন নয়। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কিছু কিছু দোয়া যখনই আমরা দোয়া করি তৎক্ষণাৎ সেই জিনিসটা দিয়ে থাকেন। আবার কিছু কিছু জিনিস এমনও আছে যে তিনি দিতে বিলম্ব করেন। আপনি কোরআনেই চোখ রাখুন, নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন তার পিতা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে তিনি যখন দূরে চলে গেলেন, মানে তার ভাইরা তাকে যে কুয়ায় ফেলে দিল, তিনি যে মিশরে চলে গেলেন, তো ইয়াকুব আলাইহিস সালাম সন্তানের জন্য দোয়া করেছিলেন। আর এই দোয়া করতে করতে তিনি বৃদ্ধ হয়ে গেলেন, কাঁদতে কাঁদতে তার চোখের দৃষ্টিটাও চলে গেল, কিন্তু শেষ বয়সে গিয়ে তার দোয়াটা আল্লাহ তাআলা কবুল করলেন। এরকম অনেক নজির। তো এই নবীরা তো সবাই ছিল নিষ্পাপ, তাদের দোয়া যদি আল্লাহ তাআলা দেরিতে কবুল করে থাকে, তাহলে আমি আপনি কি? অবশ্যই আমাদের দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন শুনবেন, কবুল করবেন। কিছু কিছু দোয়া আমাদের জন্য আল্লাহ তাআলা একটু বিলম্ব করে কবুল করে থাকে। আবার কিছু কিছু দোয়া, তার মধ্যে যদি আমাদের কিছু ভালো থাকে,
আল্লাহ তৎক্ষণাৎই সেটা কবুল করে থাকেন। তো বিষয়টা এমন নয় যে আল্লাহ তাআলা দোয়া কবুল করতে দেরি করছে, এর মানে এই নয় যে আল্লাহ আমার প্রতি রাগ করে আছে। আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এখন যে বলেছিলাম যে আমি শেষে বলে দেব কি কি পন্থায় দোয়া করলে আল্লাহ তাআলা দুরাত দোয়াগুলো কবুল করে থাকেন। দোয়া করার সময় কয়েকটি জিনিস খেয়াল রাখা। যখন আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন তখন হাত তুলে দোয়া করবেন। হাতটা নিজের বুক বরাবর পর্যন্ত তুলবেন, চোখের পানি ছেড়ে দিয়ে একটু কাঁদবেন। কেননা চোখের পানি ছেড়ে দিয়ে যদি আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করা যায়, ওই দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন। এছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিনের যে ইসমে আজম নামগুলো আছে এবং এছাড়া ৯৯টা আল্লাহ যে নামগুলো আছে, এই নামগুলোর ওসিলা দিয়ে আপনি আল্লাহর কাছে দোয়া চাইতে পারেন। হে রহমান, হে রহিম, হে গফফার, হে গফুর, এই যে আল্লাহর নামগুলো আছে, আল্লাহ তুমি তোমার এই নামগুলোর ছেলায় আমার দোয়াটা কবুল করে নাও। এবং দোয়া করার শুরুতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ শরীফ পাঠ করবেন এবং দোয়া করা শেষ হয়ে গেলে তখনও নবী পাকের উপরে দরুদ শরীফ পাঠ করবেন। তাহলে ওই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করে থাকেন। এবং আল্লাহ তাআলার কাছে যা কিছু আপনি দোয়ার মধ্যে চাইলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি যদি তোমার এই দোয়াতে তাড়াহুড়ো না করো, তার মানে যে আমি দোয়া করলাম আল্লাহ তৎক্ষণাৎ জিনিসটা দিল না, একটু সময় নিচ্ছে, তো এই সময় আল্লাহ চায় যে আমার বান্দা আমার কাছে আরও চাক। কিন্তু আপনি যখন বিচলিত হয়ে গেলেন যে আমার মনে হয় দোয়াটা কবুল হবে না, আল্লাহ মনে হয় এই দোয়াটা কবুল করবে না, এই চিন্তাধারা যদি করেন তাহলে নিশ্চিত রূপে সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ রাসূল বলেছেন, তুমি যেটা চাচ্ছ আল্লাহর কাছে, চাওয়ার পরে তুমি শুধু চাইতেই থাকো, চাইতেই থাকো, যতক্ষণ পর্যন্ত আল্লাহ না দেয় ততক্ষণ পর্যন্ত তুমি চাইতে থাকো। পরিশেষে অবশ্যই আল্লাহ তাআলা দেবেন। আল্লাহর কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে চাইবে আর আল্লাহ দেবে না, এটা হতে পারে না। কারণ আল্লাহ পাকের লজ্জা লাগে যে তার কোনো বান্দা তার কাছে কোনো জিনিস চাইছে আর তিনি সেটা দিচ্ছেন না বা দেবেন না। এটা আল্লাহ তাআলার সিফাতের সঙ্গে, তার সম্মানের সঙ্গে যায় না। তো আল্লাহর কাছে সবাই আমরা চাইব সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলো। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের চাওয়াগুলো পূরণ করবেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সকলের মনের হতাশাগুলোকে পূরণ করে দিক, সকলের দোয়াগুলোকে আল্লাহ কবুল করে নিক। ভিডিওটি কেমন লাগলো মেহেরবানি করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ আগামীতে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।